নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ আবার নিয়ে এলাম 30শে মে 2023 মার্কেট অ্যানালিসিস করতে এলাম। দেখতে এলাম যে ইন্ডেক্স এবং ইম্পর্ট্যান্ট কমোডিটিগুলো অর্থাৎ পণ্যগুলো কীভাবে আচরণ করছে ব্রডার মার্কেটের পার্সপেক্টিভে। প্রথমে চলে যাবো ইউএস ফিক্সের চার্টে। ডেইলি চার্ট ইউএস ফিক্সের কেমন কাজ করছে, কেমন আচরণ করছে দেখা যাক। তো প্রথমে দেখা হয় যে ইউএস ফিক্স কিন্তু তলার লেভেলে, একদম তলার লেভেলে, সাপোর্ট লেভেলে ট্রেড করছে। তো ইউএস ফিক্স কোনো সংকেত দিচ্ছে না যে মার্কেটে কোনো পতন বা ভয়ের কারণ রয়েছে। ও রেঞ্জেই কাজ করছে, সুতরাং চলাফেরা ওর রেঞ্জে। ব্রডার মার্কেটে তেমন কোনো ভয়ের কারণ এখনো পর্যন্ত সঞ্চার হয়নি। তো এবার চলে ইউএস 10 ইয়ার বন্ডিলটা লোয়ার পিক তৈরি করেছে, সুতরাং এখানেও স্থিরতা ক্রমশ অর্জন হচ্ছে। এরপরে চলে যাব ইউএস অয়েল মানে হচ্ছে ক্রুড অয়েল এক্সট্রিমলি সরি, যান্ত্রিক গোলযোগের জন্যে অসুবিধা হচ্ছে। ইউএস 10 ইয়ার বন্ডিলের পরে চলে গেলাম ইউএস অয়েলও নিজের রেঞ্জেই আছে, সুতরাং এখানেও কোনো আশঙ্কা নেই, ভয়ের কিছু নেই। এরপর চলে যাব ন্যাসড্যাক একদম উপরের লেভেলে, আপাতত যে সুইং চলছে সেই লেভেলে একটু কনসলিডেট করছে, এখানে ভয়ের কিছু সুতরাং নেই। গতকালের ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারবেন যে কোনো রকম সেভাবে এই ক্যান্ডেলটিতে কোনো রকম মুভমেন্ট কিন্তু দেখা যায়নি। এত ছোট ক্যান্ডেল সাধারণত ন্যাসড্যাকে তৈরি হয় না, একদম রেয়ার একটি শর্ট ক্যান্ডেল তৈরি হয়েছে, সুতরাং এরও মুভমেন্টের অভাব দেখা যাচ্ছে। এরপরে একটা কিক লাগবে, এর কিকের পরে পৌঁছে যাবে প্রায় 900 পয়েন্ট উপরে। দেখা যাক, আমাদের এটা প্রেডিকশন, তো দেখা যাক কী হয়। এরপরে চলে যাবো ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালও উপরের লেভেলে রয়েছে, সুতরাং নিচের লেভেলে যে রেসপেক্ট করেছে, সাপোর্ট পেয়েছে, সে সাপোর্টের পরে আপাতত নেক্সট টার্গেট থাকবে 33,553, এবং পরবর্তীকালে যদি সেল অফ আসে তো সেই লেভেল হবে 33,815। এরপরে চলে যাব এফটিএসি ইউকে মার্কেট অর্থাৎ গ্রেট ব্রিটেনের মার্কেট, সেখানেও স্থিরতা বজায় রয়েছে এবং দুটি টার্গেট আপাতত থাকবে 7707-এ আর 7911-এ। এরপর চলবে S&P 500 সেখানেও বুলিশনেস রয়েছে, ভয়ের কোনো কারণ এও দেখাচ্ছে না, টার্গেট ইনট্যাক্ট থাকবে 4298-এ। ইন্ডিয়া উইক্স কালকে ভলাটিলিটি দেখিয়েছে, সামান্য রাইজ হয়েছে, শেষ বিকেলের দিকে সেল অফ এসেছে, সুতরাং সামান্য সেল অফ আসার ফলে ইন্ডিয়া উইক্সে একটু উত্থান দেখা যাচ্ছে, এতে ভয়ের কোনো কারণ আপাতত কিন্তু নেই। এরপরে চলে যাব 10 ইয়ার বন্ড ইল্ডে ভারতের, সেখানে একটু উপরের দিকে যাচ্ছে, এটা কিন্তু ইন্টারেস্ট রেটের উপরে প্রভাব ফেলবে। এই এখন ট্রেন্ড লাইনটা চলছে, ট্রেন্ড লাইন নতুন করে এঁকে নিচ্ছি আমরা। এই ট্রেন্ড লাইনটি কিন্তু এখন বর্তমান রয়েছে, এই ট্রেন্ড লাইনটি এখান থেকে এই ট্রেন্ড লাইনটি আপাতত রেসপেক্ট করছে, সুতরাং এই ট্রেন্ড লাইনটি দেখা যাক কতদিন চলে। এরপরে চলে যাব ফিননিফটির চার্টে। ফিননিফটি গতকাল উপরের লেভেল থেকে হালকা সেলিং এসেছে, এতে বয়ের কোনো কারণে এই লেভেল থেকে আমরা আগেও আলোচনা করেছি, এই লেভেল থেকে কিন্তু একবার সেলিং আসবে, কারণ এখানে প্রফিট বুক কেউ করবেই। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটি অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, যে কারণে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়নি। তো উপরের লেভেলে যে অল টাইম হাইয়ের লেভেল, মোটামুটি ওই লেভেল থেকে একটা সেলিং আসবে, এটাই তো স্বাভাবিক। এই লেভেলে একটু প্রেশার ক্রিয়েট হবে। এরপরে যদি একটু ক্রস হয়ে যায় 18,647-এর লেভেল, তাহলে কিন্তু 19,000-এর লেভেল খুলে যাবে। 18,847-82 তো এখনকার মতো একটা বড় রেজিস্ট্যান্স। এরপর চলে যাব এসজিএক্স নিফটি কিন্তু কোনো রকম গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখাচ্ছে না,
অর্থাৎ একটা রিজনেবল ওপেনিং কিন্তু দেখাচ্ছে। দেখা যাক তারপরে কী হয়। ব্যাংক নিফটি কিন্তু একই রকম আচরণ করছে। উপরের লেভেলে একটু সেলিং আসার কথা এবং সেখানে একই রকম সেলিং এসেছে, এতে ভয়ের কোনো কারণ কিন্তু নেই। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ডে সেলিং কিন্তু বর্তমান রয়েছে। এই লেভেল থেকে মনে রাখতে হবে, এই লেভেলটা অ্যাকুমুলেশন জোন। এই লেভেলটা যতক্ষণ হোল্ড করছে, এই লেভেল হোল্ড করা পর্যন্ত আমরা অ্যাকুমুলেশন জোনেই আমরা আস্তে আস্তে অ্যাকুমুলেট পারলে করব। 56,178 এই লেভেল থেকে 56,570 এই লেভেলে গোল্ড অ্যাকুমুলেশন জোনে থাকবে। এটা হচ্ছে গোল্ডের স্পট চার্ট ইন্ডিয়ান রুপি টার্মসে। এরপরে এমসিএক্স মার্কেটে গোল্ডের ভ্যালু চলছে 59,419। এই লেভেলটা কিন্তু একটি ভালো লেভেল, যেখানে অ্যাকুমুলেট করা চলবে। এরপর চলে যাবে গোল্ডের স্পট চার্টে। ইউএস ডলার টার্মসে ট্রেড করছে এই লেভেলে, অর্থাৎ 1941 ডলারে। এরপরে ইউএসডি আইএনআর বেয়ারিশ রয়েছে। ইউএসডি আইএনআর বেয়ারিশ থাকবে। ফার্স্ট টার্গেট বেয়ারিশ টার্গেট হয়ে যাবে 82.21 এবং সেকেন্ড টার্গেট হয়ে যাবে 81.82। এবারে চলে যাবো ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডি বেয়ারিশনেস বর্তমান রয়েছে এবং ফার্স্ট টার্গেট হবে এই 1.06 এই লেভেলে। এরপর চলে যাব ইউরো আইএনআর সামান্য বেয়ারিশ রয়েছে। এই লেভেলে একটি কিছুদিন কনসোলিডেট করার উচিত, কারণ এই লেভেলে আগেও কনজেশন রয়েছে। দেখুন এই লেভেলটা আমি দেখানোর চেষ্টা করছি, খেয়াল করুন এই লেভেলে কতদিন ট্রেড করেছে। এই লেভেল থেকে এই লেভেলের মধ্যে অনেক দিন ট্রেড করেছে, সুতরাং এখানে এসে একটু বেয়ারিশ টু সাইডওয়েজ হওয়ার উচিত। এবার ডলার ইন্ডেক্স নিশ্চয়ই স্ট্রেংথ রয়েছে। হ্যাঁ, দেখবেন ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ রয়েছে বলে ইউরো ইউএসডি ডাউন হচ্ছে, এবং ইন্ডিয়ান রুপিতেও স্ট্রেংথ রয়েছে বলে ডলারকে সামান্য ও আউটপারফর্ম করছে। তাহলে এই মুহূর্তে কে সবচেয়ে বেশি স্ট্রং? ডলার ইন্ডেক্স নয়, ইন্ডিয়ান রুপি, তারপরে ডলার। এরপরে চলে যাব ইথেরিয়াম যে লেভেলে কনজেশন আছে সেই লেভেলে ও চলে এসেছে। সুতরাং এখানে ওকে ক্রস করতে, এই লেভেলটা ক্রস করতে ভালোই বেগ পেতে হবে। 1907 লেভেল ক্রস করলে তবে ও 1999, 1995 এই লেভেলে পৌঁছাতে পারবে। এই লেভেলটাকে ভালো করে একটি উপরে ক্লোজ দিতে হবে এই লেভেলের উপরে। এরপরে চলে যাব বিটকয়েনও উপরের দিক থেকে সেলিং এসেছে এই লেভেল থেকে। এই লেভেল ক্রস করলে তখন 28,691 লেভেল খুলে যাবে। এরপর ছিল বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু ক্রমশ কমছে, বল্টিক ড্রাই ইন্ডেক্স নিচের দিকে আসছে। এই সাপোর্ট যদি অতিক্রম করে যায়, এখন বর্তমানে একটি সাপোর্টের কাছাকাছি ট্রেড করছে, তবে কিন্তু আরও বড় মারাত্মক ফল আসতে পারে। 1149 এর আলটিমেট সাপোর্ট আপাতত। তারপরে যদি সেটি রেসপেক্ট না করে তখন 500-550 লেভেল কিন্তু খুলে যাবে। এরপরে চলে যাব আমরা ইন্টারডে চার্টে। প্রথমে ইন্টারডে চার্টে চলে যাব ফিন নিফটির ইন্টারডে চার্ট। আজকে ফিন নিফটির এক্সপায়ারি আছে, সুতরাং মাথায় রাখতে হবে ফিন নিফটির আছে এক্সপায়ারি ডে বলে আজকে কিন্তু ভলাটিলিটি থাকতে পারে। হয় খুব ভলাটিলিটি থাকবে, অথবা একদমই ভলাটিলিটি থাকবে না। খুব ভলাটিলিটি থাকবে মানে অপশন সেলাররা ভয়ে পালাচ্ছেন, আর কোনো মুভমেন্ট নেই মানে হচ্ছে অপশন সেলাররা প্রিমিয়াম ডিকে করাচ্ছেন। তো দেখা যাক ফিন নিফটির চার্ট কী বলছে। ফিন নিফটি কিন্তু গতকাল সাইডওয়েজ টু বেয়ারিশ একটা মুভমেন্ট দেখিয়েছিল। আজকে সম্ভবত একটি রেঞ্জ বাউন্ড ওপেনিং হবে, অর্থাৎ একই রকম রেঞ্জে ওপেন করবে। সুতরাং আশা করা যায় যে 19,487 থেকে 19,500, 550 এই লেভেলের মধ্যে ওপেন করবে, এবং দুটি লেভেলই এই রেঞ্জ ব্রেক করা না পর্যন্ত কোনো ক্লিয়ার কাট ডিরেকশন কিন্তু দেখা যাবে না। অর্থাৎ 19,486 থেকে 19,600 এই লেভেলের মধ্যে যতক্ষণ ফিন নিফটি ট্রেড করবে ততক্ষণ সাইডওয়েজই থাকবে। এর ফলে কী হবে, যদি ওই রকম দেখেন
তখন দুদিক থেকেই কল এবং পুট একটু উপরের দিক থেকে আপনার যে বুঝতে পারছেন যে রেঞ্জ, সেই রেঞ্জের বাইরের কল এবং পুট শর্ট করা উচিত হবে। যতক্ষণ না রেঞ্জ ব্রেক করছে ততক্ষণ ট্রেডে বজায় থাকতে হবে। এরপরে নিফটিও রেঞ্জ বাউন্ড ছিল এবং একই রকম প্রেডিকশন আজও হয়তো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হবে না। সুতরাং এই রেঞ্জে যদি ট্রেড করে, যতক্ষণ এই রেঞ্জে থাকবে ততক্ষণ নিফটি রেঞ্জ বাউন্ডই থাকবে, তারপরে কোনো মুভমেন্ট আসলেও আসতে পারে। আর যদি এসজিএক্স নিফটি দেখি, এসজিএক্স নিফটিও একদম সাইডওয়েজ। আর ব্যাঙ্ক নিফটি শেষে যদি দেখে নিই, ব্যাঙ্ক নিফটিও অনেকটা গ্যাপ আপ ওপেন দেওয়ার পরেও তারপরে কিন্তু সাইডওয়েজ টু বেয়ারিশ ছিল এবং এই রেঞ্জ যতক্ষণ হোল্ড করছে ততক্ষণ আমরা সাইডওয়েজ একটা ভিউ নিয়েই মার্কেটে ট্রেড করব। তারপরে যখন ব্রেকআউট বা ব্রেকডাউন দেবে, তারপরে উপযুক্ত একটা ডিসিশন নেওয়া যাবে। যেহেতু আজকে ফিন নিফটির এক্সপায়ারি, সুতরাং একটি মুভমেন্ট কিন্তু এক্সপেক্টেড কোনো দিকে। যাই হোক, আজ এই পর্যন্ত থাকলো। আপনারা সাবধানে ট্রেড করবেন এবং ট্রেড করার সময় অবশ্যই স্টপ লস মাথায় রাখবেন। আর আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি লাইক করতে পারেন। ধন্যবাদ।